আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনলাইন স্টাডিজ এবং অফলাইন স্টাডিজ উভয়ের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি অফলাইন স্টাডিজের ক্ষেত্রে যাব। এখানে কিছু সুবিধা আছে। তো অফলাইন স্টাডিজের যেটা সুবিধা, অনলাইন স্টাডিজের সেটা অসুবিধা। অফলাইন স্টাডিজের সেটা অসুবিধা, অনলাইন স্টাডিজের সেটা সুবিধা। সো অফলাইন স্টাডিজের সুবিধা নিয়ে বলি। প্রথম কথা, অফলাইন এবং অনলাইনের মধ্যে তুমি অফলাইনে ইন্টারেকশনটা বেশি পাবা। হয়তো একজন টিচারকে তুমি হয়তো তখন থামাইতে পারবা যে ভাই এটা বুঝি নাই, এখানে এটা বলেন। তো এটা হচ্ছে তুমি অফলাইন স্টাডিজের ক্ষেত্রে এই ইন্টারেকশনটা আছে, বা একদম 3D রিয়েলাইজেশন। এটা হয়তো 3D রিয়েলাইজেশন সম্ভব না, বাট হয়তো উনি তোমাকে যেটা এক্সাম্পলটা দিচ্ছেন সেটা অনেক ক্লোজভাবে দেখা সম্ভব। এই কথায় ইন্টারাকশনটা কখনোই অফলাইন এবং অনলাইনের যেটা অনলাইন ইন্টারাকশন কখনো অফলাইনের সাথে সমানভাবে যেতে পারবে না। অফলাইনে ইন্টারাকশন একটা আলাদা বিষয়, এটা একটা বিষয় গেল। সেকেন্ডলি, এখানে আমাদের এক্সামের যে সিস্টেম, অফলাইনে এক্সামের সিস্টেম, ওখানে সিকিউ এক্সাম নেওয়া যায়, অনলাইনে সিকিউ এক্সাম নেওয়া যায় না। অফলাইনের ক্ষেত্রে যে এক্সামগুলো হয় এটা একটা নির্ভরযোগ্য এক্সাম, যে না তুমি পারো না মানে পারো না, তুমি পারো মানে পারো। কিন্তু অনলাইনের এক্সাম তুমি কি আসলে চ্যাটজিপিটি দেখে আনসার করতেছো নাকি গুগল দেখে আনসার করতেছো, বা তুমি আসলে ঠিক টাইম যতটুকু দরকার ততটুকু টাইম মেনটেন করে এক্সাম দিচ্ছ কিনা, এটা আসলে ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন এদের এক্সাম, অনলাইন এক্সাম কোনো দিন, পৃথিবীর কোনো দিন অনলাইন এক্সাম অফলাইন এক্সামের সমতুল্য হতে পারবে না। অ্যান্ড স্পেশালি গোজ ফর সিকিউ এক্সাম। সিকিউ এক্সাম তো কোনোভাবে অনলাইন এক্সামে নেওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে তুমি অনলাইন অফলাইন থেকে যে দুইটা সুবিধা পাচ্ছ, একটা হলো ইন্টারেকশন আর একটা হলো এক্সাম, এই দুইটা বিষয়। এখন আসি অফলাইনের ক্ষেত্রে অসুবিধা এবং অনলাইনের ক্ষেত্রে সুবিধা। দেখো, অফলাইনে তোমার ইন্টারাকশনটা বেশি ঠিক, কিন্তু যতজন পড়ো দেখা যায় একজন টিচারের কাছে মানুষ একসাথে 100 জন 200 জন করে পড়ে। একসাথে 100 জন 200 জন, ওখানে কি আসলে টিচারকে ওইভাবে পেশেন্ট করা যায়? করা যায় না, কারণ টিচারের একটা ফ্লো আছে, ফ্লোর মধ্যে ব্যাঘাত ঘটানো যায় না। আর তুমি ধরো একদম পিছনের বেঞ্চে বসছো, টিচারকে ঠিক মতো দেখাই যায় না। তো আসলে আমরা যেরকমভাবে বলি, যেভাবে ফুটায় তুলি যে অফলাইন ইন্টারাকশনটা অনেক বেশি, হ্যাঁ সেটা বাসার টিচারের সাথে সম্ভব, বাসায় যদি টিচার নিয়ে আসো, কিন্তু ব্যাচের টিচার যিনি 100 জন 200 জন নিয়ে একসাথে পড়াচ্ছে, ওখানে কোনোভাবেই সম্ভব না এত বড় একটা ক্লাসরুমের মধ্যে এনভায়রনমেন্ট, এত বড় ক্লাসের একটা এনভায়রনমেন্টের মধ্যে তুমি নিজেই শাই ফিল করবা যে আমার কথা এতজন মানুষ শুনবে, আমার কোয়েশ্চেনটা কি ভুল, আমার কোয়েশ্চেনের জন্য টিচার যেভাবে রিয়েক্ট করবে ওটা কি আমাকে পরে আবার মানে পচাবে কিনা আমার বন্ধুবান্ধবরা। সো এগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়, এবং সেগুলো নিয়ে আলটিমেটলি তুমি কোনো ধরনের বলা যেতে পারে টিচারের সাথে ইন্টারাকশন ওইভাবে করতে পারো না। সেকেন্ড কথা, অনেক কিছু আছে 3D ভিজুয়ালাইজেশন করার মতো, যেটা ক্লাসের মধ্যে অনলাইন টিচার হয়তো এখান থেকে যে ইউটিউব শুরু করে দিতে পারেন, অথবা গুগল থেকে কোনো একটা ছবি নিয়ে আসতে পারেন। বাট অফলাইন ক্লাসে কি সেটা সম্ভব না। সো অফলাইন ক্লাসে কী হয়, অফলাইন ক্লাসে হয়তো টিচার হয়তো বলে দিন যে এই ছবিটা দেখো, অথবা টিচার হচ্ছে ক্লাসের মধ্যে ফোন নিয়ে আসেন, ফোনগুলো দিয়ে দেখেন ঠিক আছে তোমরা এখন ক্লাসের মধ্যে দেখো। তো এগুলো আর কি হয়। তো অফলাইন ক্লাসের মধ্যে অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের এই যে অংশটুকু, এই যে এই ব্লেসিংটাকে নিতে পারবে না। থার্ডলি, এখানে তোমার টাইমটা সেভ হচ্ছে। ধরো অফলাইন ক্লাস তুমি এখান থেকে ওখানে যাবা, এক বেচের টিচারের কাছে যাবা, তারপরে এখান থেকে আরেক বেচের টিচারের কাছে যাবা, আর রাস্তাঘাটে যাতায়াতের সময় দেখা যায় আধা ঘন্টা বা মিনিমাম 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট হলেও তো যায়। তো এইভাবে সারাদিনে দেখা যায় তোমার অন্তত 1 ঘন্টা মিনিমাম, আরও বেশি অনেকের ওয়েস্ট হয়। সো এইভাবে তোমার টাইমটা ওয়েস্ট হতেছে। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু অলরেডি চলে আসলো। এরপরে আসো সিলেবাস মেনটেন করা। দেখা যায় অফলাইনের যেসব টিচাররা আছেন, ওনারা একটা কলেজের সিলেবাস মেনটেন করে পড়ান। তো ওনার কাছে যদি পড়তে হয় তো ওনার সিলেবাস অনুসারে মানে চালাইতে হবে। ওনার কাছে তো একটা কলেজের স্টুডেন্ট পড়ে না, দেখা যায় 5-6টা স্কুলের টিচার, 5-6টা কলেজের স্টুডেন্টরা একসাথে এক টিচারের কাছে পড়ে। তো তখন কিন্তু সিলেবাস উনি মেনটেন করতে পারেন না। দেখা যায় কোনো টিচার হয়তো আর্কাইভ দিয়ে দিতে পারেন, কিন্তু বেশিরভাগ অফলাইন টিচারই আসলে ওই রকমভাবে আর্কাইভ ক্লাসটা দিতে পারেন না, বা ওনার কাছে ওই ফ্যাসিলিটিসটা নাই। দেন আসো এক্সপেন্স। অফলাইনের যে এক্সপেন্স সেটা অনলাইনের এক্সপেন্সের তুলনায় প্রায় দেখা যায় 10 ভাগের 1 ভাগ। অফলাইন একজন টিচারকে হয়তো তুমি মানে 4 সাবজেক্টে মাসে হয়তো তোমার 8,000 10,000 টাকা দেওয়া লাগবে। এখানে তোমার অনলাইনের ক্ষেত্রে ফুল একটা সাবজেক্ট ফুল মানে পুরা এইচএসসি লাইফে পার করে দেওয়া যেতে পারে একটা মানে এক সাবজেক্টের জন্য মাত্র 8,000 10,000 টাকা দিয়ে। সো এখানে তুমি একটা ব্লেসিং পাচ্ছ। তারপরে আসো তুমি টায়ার্ড
অফলাইন ক্লাসে কিন্তু তুমি ইচ্ছা মতো যখন টায়ার্ড হয়ে গেছো বা অসুস্থ হয়ে গেছো, আজকে ক্লাসটা করতে ইচ্ছা হচ্ছে না, অফলাইন ক্লাস মিস দিলে কিন্তু সেম ক্লাসটা তুমি আবার পাবা না, বাট রেকর্ডে পাবা না। বন্ধুর খাতা দেখে তোমায় বুঝে নিতে হবে। তো বন্ধুর খাতা দেখে বোঝা, গাইড দেখে বোঝা, আরও কত কিছু আছে অনলাইনে। তো এত কিছু আদার জিনিস থাকতে বন্ধুর খাতা দেখে তো বোঝার কোনো মানে হয় না। তো বন্ধুর খাতা দেখে বোঝাচ্ছে, তুমি যদি ক্লাসের রেকর্ডিংটা পাইতা, ওইটা হচ্ছে তোমার জন্য বেশি বেটার বেনিফিট নিয়ে আসতো। সো এই ক্ষেত্রে আমি বলবো যে রেকর্ডের অনলাইন ক্লাসের ক্ষেত্রে রেকর্ডের অপশনটা আছে, যেটা সবচেয়ে বেশি ব্লেসিং। তো কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, মিসিং হবে ভাই, বিশ্বাস করো মিসিং হবে। এই 2 বছর কি তুমি কন্টিনিউয়াসলি পড়তে পারবে নাকি? অনেক কিছু থাকবে, অনেক যদি সব কিছু এড়াইও চলো, তারপরেও তো নিজের অসুস্থতাকে তুমি আলাদা করতে পারবে না। বা যদি তুমি সুস্থও থাকো, তারপর দেখবে যে কলেজের আজকে এক্সাম, তো তোমার কলেজে যার কাছে পড়তেছো উনি কলেজের টাইমেও উনি পড়াচ্ছেন, তো কলেজে যখন এক্সাম তখন তার ওনার কাছে পড়তে পারবে না। সো আলটিমেটলি তুমি পিছিয়ে যাবে। এখন ওই যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলো কিন্তু আর রিকভারি করার সুযোগ থাকবে না। সো আলটিমেটলি দেখা যায় শেষ পর্যন্ত যে যারা অফলাইনে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো অধ্যায়ে বা কোনো কোনো অংশে গ্যাপ থেকেই যায়, এবং সেটাকে অনলাইনে কভার করতে হয়। সো আমি আসলে কোনো ডিসিশনে যাব না যে অফলাইন ক্লাস নাকি অনলাইন ক্লাস কোনটা ভালো কোনটা খারাপ। এটার একটার ভালো দিকগুলো বললাম, আর একটা হচ্ছে খারাপ দিকগুলো বললাম। সো তুমি আসলে নিজে কম্পেয়ার করতে পারবা যে কোন ক্ষেত্রে তোমার জন্য বেস্ট সুইচেবল হয়। এই আর কি কথাবার্তা। আর একটা বিষয় হচ্ছে অনলাইনে কিন্তু অনেক ডিস্ট্রাকশন আছে। অনলাইনে অনেক ডিস্ট্রাকশন আছে। তুমি ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে বহুত কিছু, এগুলো নিয়ে আলটিমেটলি অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সুযোগ আছে। বাট অনলাইনে ডিস্ট্রাকশন কিন্তু প্রিভেন্ট করার সুযোগ আছে। লাইক এখন কিন্তু অনেক অ্যাপ আছে, যেসব অ্যাপের মাধ্যমে তুমি তোমার ডিস্ট্রাকশনগুলোকে কমায় ফেলতে পারো। আর পাশাপাশি বেশিরভাগ অনলাইন প্রতিষ্ঠান কিন্তু এখন আর ফেসবুক নির্ভর না, ওয়েবসাইট নির্ভর আছে, আমি টেলিগ্রাম নির্ভর আছি, আরও অনেকে অনেক কিছু আছে। সো আলটিমেটলি তোমার ফেসবুকের ভিতরে যে যাইতে হবে বিষয়টা কিন্তু ওরকম না। আর তারপর হচ্ছে ফেসবুক যদি তোমার ডিস্ট্রাকশনটা বাদ হয়ে যায়, রিডিউস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার একটা বিরাট টাইম সেভ হয়। অ্যান্ড ফোনের মধ্যে এমন কোনো অযথা অদরকারি অ্যাপ রাখবে না যেটা তোমার টাইম নষ্ট করতে পারে। ইনস্টাগ্রাম দিয়ে তোমার কোনো লাভ হয় না, ইনস্টাগ্রাম বাদ। তারপর হচ্ছে তোমার আরও অনেক কিছু আছে, স্ন্যাপচ্যাট, টিকটক, এগুলো দিয়ে কোনো দিন ক্লাস করছো? কোনো ক্লাস লাগে না। সো এগুলো সবই বাদ। তোমার এখানে লাগতে পারে ইউটিউব, অনেক ক্ষেত্রে ফেসবুকটা লাগে। তো ফেসবুক যদি সম্ভব হয় নিজের একটা ফেক আইডি খুলে, অথবা যেভাবে হোক, যদি তোমার যত ডিস্ট্রাকশন যেভাবে কমানো সম্ভব। আমি আমার ফেসবুকের ডিস্ট্রাকশনটা কমাইতে পারতাম, কারণ আমার ফেসবুকে এক্সট্রা আদার সামথিং কিছুই আসতো না। কারণ আমি অলওয়েজ যেগুলো এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট ছাড়া আর কিছু লাইক দিতাম না, কমেন্ট করতাম না, বা ভিউও করতাম না। সো আলটিমেটলি আমার ফেসবুকে যা কিছু আসতো সব কিছু থাকতো এডটেক রিলেটেড বা এডুকেশনাল রিলেটেড। সারাদিন ফেসবুকে খুলে শুধুমাত্র পড়াই আসতো। তো এভাবে যদি তুমি নিজের ফেসবুকটাকে সিনক্রোনাইজ করে নিতে পারো, দেন তোমার ডিস্ট্রাকশন হবে না ফেসবুক থেকে। আর আদারওয়াইজ তোমার ফেসবুক থেকে ডিস্ট্রাকশন আসতে পারে। তো এখন যাদের এখন ফেসবুক আছে, ফেসবুক চাইলে তুমি এখন দেখো, তোমার হইতে পারে তুমি এটাকে একদম বাদ দিয়ে দিবা, হতে পারে তুমি এটাকে বাদ না দিয়ে ফেসবুকটাকে সিনক্রোনাইজ করে নিবা, হতে পারে নতুন আইডি খুললে সেটা দিয়ে জাস্ট ক্লাসে ঢুকবা, অথবা হতে পারে তোমার গার্জিয়ানের হাতে শুধুমাত্র ফোনটা থাকবে, যখন তোমার ক্লাস করার প্রয়োজন তুমি ক্লাস করবা। সো এটা একটা বিষয় হতে পারে অনলাইন এবং অফলাইনের মধ্যে। মোটামুটি বেস্ট কম্বিনেশন হয় যারা মোটামুটি ভালো লেভেলে বুঝো, তোমাদের মানে অ্যাবিলিটি আছে নিজে নিজে বোঝার, তো তাদের ক্ষেত্রে অনলাইনটা সবচেয়ে বেস্ট। এবং নিজের তাগিদে পড়তে হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে নিজের তাগিদে পড়াটা প্রয়োজন। আর যাদেরকে অফলাইনে তাগিদ দেওয়া প্রয়োজন পড়ে, অফলাইনে হচ্ছে তোমাকে পড়ো বলতে হয়, বা তুমি ঠিকমতো পড়তেছো কিনা ওটার নজরদারি করতে হয়, তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে অনলাইনে ক্লাস করা। আর অফলাইনের ক্ষেত্রে অফলাইনের যে টিচার, কোনো একজন টিচারকে বাসায় নিয়ে এসে পড়া যায়, তাহলে এটা বেটার হয়। আবার অফলাইনে যদি কোনো এক্সামের ব্যবস্থা থাকে, যেমন আমার ক্ষেত্রে আমি অনলাইনে ক্লাস করতাম ঠিক আছে, কিন্তু অফলাইনে আমার এনডিসিতে আমার মানে অনেক টাফ লেভেলের এক্সাম হতো। সো ওইটার জন্য আলটিমেটলি আমার পড়া হয়ে যেত। তো এইটা আর কি মেনটেন করার চেষ্টা করবো, অফলাইনে যাতে একটা এক্সাম দেওয়ার সিস্টেম থাকে, আর অনলাইনের জন্য ক্লাসটা ভালোভাবে করা যায়। এই দুইটা যদি ইনশিওর করা যায় এবং দুটো সিলেবাস ম্যাচ করে, অনলাইনে সিলেবাস আসলে ম্যাচ করার প্রয়োজন পড়ে না, কারণ অনলাইনে যা কিছু আছে সবগুলো আর্কাইভ দেওয়া থাকে, সবাই আর্কাইভ দেয়, আমিও আর্কাইভ দিই। সো আর্কাইভ দেওয়া থাকলে আলটিমেটলি তুমি যে সুবিধাটা পাবা, নতুন করে টিচার তোমার কলেজের সাথে যে মিলতে হবে তা না, তুমি তোমার কলেজের চেয়েও আগে থাকতে পারবা, তুমি অনলাইন কোর্সের চেয়েও আগে থাকতে পারবা, সব দিক থেকে তুমি আগে থাকার একটা সুযোগ পাচ্ছ। এই আর কি কথাবার্তা ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের অন্তত এই জিনিসটা জাস্টিফাই করতে ভূমিকা রাখবে, অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস কোনটা বেশি ভালো।